আছে বিয়ার স্বামী, আমি দোষী কলঙ্কিনী। জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার ভেঙে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সালমার স্বামী সানাউল্লাহ নূর মঙ্গলবার 30শে ডিসেম্বর বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার 30শে ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টি নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। আমি তো চাই সবার মতো। আলাদা হয়ে গেলেও নিজেদের কন্যা সন্তানের বিষয়ে দায়িত্বশীল থাকার অঙ্গীকার করেছেন সানাউল্লাহ। তিনি লেখেন, আমরা দুটি মানুষ, আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গা অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। 2018 সালের 31 ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানাউল্লাহ নূর ও সালমা। এটি ছিল সালমার দ্বিতীয় বিয়ে। এর আগে 2011 সালে তিনি রাজনীতিবিদ শিবলি সাদিককে বিয়ে করেছিলেন। 2016 সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে। এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে রাতারাতি পরিচিতি পান সালমা। এরপর ফোক ও আধুনিক গানে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। প্রিয় শিল্পীর বিচ্ছেদের খবরে ভক্ত ও সঙ্গীতাঙ্গনে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে সালমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিনোদন ডেস্ক, শোবিজ 24।